আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো নমরুদ কন্যার সত্য ধর্ম গ্রহণ ও একখণ্ড মেঘ এসে তাকে তুলে নিয়ে যাওয়ার সেই ঘটনা। বাদশাহ নমরুদের একটি সুশীলা কন্যা ছিল। জন্মবোধি প্রকৃতিগতভাবেই তার মধ্যে নানা রকম সুলক্ষণ সমূহ পরিলক্ষিত হচ্ছিল। বলতে কি, তাকে নমরুদের মতো ক্ষুধাদ্রোহী পাপিষ্টের কন্যা বলে মেনে নিতে কারো মনেই চাইতো না, বা মনেই হতো না যে এটি নমরুদের মতো পাপিষ্টের কন্যা। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন নমরুদ কন্যা কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছিল। ভালো মন্দ, সৎ অসৎ এবং সত্য মিথ্যা সম্পর্কিত জ্ঞান তার মধ্যে তখন পুরোপুরিভাবে বিরাজ করছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে চরকে তুলে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং তিনি আল্লাহর রহমতে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রইলেন, বরং আগুনের শিখাগুলো বেহেশতের বাগিচায় পরিণত হয়ে গেল। তারপর তার উপরে বাদশাহর লোকদের দ্বারা বৃষ্টির ধারায় ঢিল ও প্রস্তরখণ্ড বর্ষিত হলো এবং সেগুলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে না পৌঁছে শূন্য মণ্ডলে ভেসে রইল। এ সমস্ত দৃশ্য নমরুদ কন্যা রাজপ্রাসাদের ছাদের উপর বসে দেখেছিল। এরপর প্রকৃতিগতভাবে সততার গুণে সে তখনই মনে মনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর নবী ও তার প্রচারিত ধর্মকে খাঁটি ধর্ম বলে বিশ্বাস আনল। সে তখন তার মনের ব্যাকুলতা দমন করতে না পেরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট উপস্থিত হলো। সে তার সাথে কথাবার্তা শুরু করবে এমন সময় বাদশাহ নমরুদও সেখানে গেল। সেখানে নিজের কন্যাকে দেখে জিজ্ঞেস করল, মা, তুমি ইব্রাহিমের আশ্চর্যজনক ঘটনাগুলো তো নিশ্চয় নিজের চোখে দেখেছ। এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো? কন্যা বলল, পিতা, যা দেখলাম তা দেখার পরেও তুমি তার উপরে এখনো ঈমান আনছো না কেন তা আমি ভেবে পাচ্ছি না। তুমি আমার অনুরোধ ও পরামর্শ রক্ষা করে এ মুহূর্তে তার প্রসারিত ধর্মের উপরে বিশ্বাস স্থাপন করো, তাতে তোমার ইহ ও পারলৌকিক কল্যাণ হবে। পিতা, তুমি যে পথ অবলম্বন করেছ ও যা কিছু করছো, আমার স্থির বিশ্বাস তা যেমন তোমার পার্থিব জীবনে অকল্যাণ ডেকে আনবে, তেমন পারলৌকিক জীবনেও শোচনীয় পরিণতির কারণ হয়ে দেখা দিবে। কন্যার মুখে এরূপ কথা শুনে ক্রোধে ফেটে পড়ে নমরুদ বলল, সাবধান বেটি, একবার বলেছ তো তাই তোমার জীবন ভিক্ষা দিলাম। আবার কখনোই এমন কথা উচ্চারণ করলে সাথে সাথে আমি তোমার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলব। তুমি এখনো ছেলে মানুষ, ভালো মন্দ কোনো জ্ঞানই এখন পর্যন্ত তোমার হয়নি। সুতরাং কোন সাহসে তুমি আমাকে উপদেশ প্রদান করছো? আজ আমি তোমাকে সাবধান করে দিলাম, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাও। নিজের কন্যাকে এরূপ ধমক দিয়ে নমরুদ সেখান হতে চলে গেল। ঈমান যাদের অন্তরে সত্যিকার ভাবে আসন গেড়ে বসে, তাদেরকে কোনো পার্থিব ভয় ভীতি বা বাধা বিপত্তি সত্যের পথ হতে বিচ্যুত করতে পারে না। নমরুদ কন্যা তার পিতাকে পথে আনতে না পারলেও সে নিজের ব্যাপারে স্বাধীন মানুষ, তাই তাকে ঠেকিয়ে রাখে এমন সাধ্য কারো নেই। প্রিয় দর্শক, আমি পূর্বেই উল্লেখ করেছি যে সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অলৌকিক ঘটনাসমূহ প্রত্যক্ষ করেই মনে মনে ঈমান গ্রহণ করেছিল। শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল। এ মুহূর্তে তা সমাধা করার জন্য সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আমাকে আপনি সত্য ধর্মের দীক্ষা দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কলেমা পড়িয়ে সত্য ধর্মের দীক্ষা দান করলেন। এবার তার হৃদয় হতে ভয় ভীতি বলতে যতটুকু যা ছিল তা সম্পূর্ণ রূপে দূরীভূত হলো। ওই দিন পিতা নমরুদ রাজ দরবার হতে ভিতরে গমন করলে আবার তিনি তাকে বললেন, হে পিতা, আমি আপনাকে অনুরোধ করছি,
আপনি সত্য ধর্ম গ্রহণ করে নিজের কল্যাণ সাধন করুন। আমি আজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট সত্য ধর্ম গ্রহণ করেছি। একথা শুনে নমরুদ ক্রোধে বাঘের মতো হুঙ্কার দিয়ে বলে উঠল, দুষ্টের ক্ষত, তাই নাকি? কন্যা প্রশান্ত স্বরে বললেন, হ্যাঁ পিতা, সত্য কথাই বলছি। আমি আজ খাঁটি ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছি। নমরুদ গর্জে উঠে ডাকল, জল্লাদ, এখানে হাজির হও। জল্লাদ ছুটে এসে বলল, জাহাপনা, বান্দা হাজির, হুকুম করুন। নমরুদ বলল, আমার আদেশ, তুমি এ মুহূর্তে আমার এ অবাধ্য কন্যাকে কেটে টুকরা টুকরা করে ফেলো। আদেশ মাত্র জল্লাদ তরবারি উত্তোলন করে আঘাত করতে উদ্যত হলো। নমরুদ কন্যা দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে প্রতিপালক, তুমি সবই প্রত্যক্ষ করছো। আমি আমার দেহ, মন, প্রাণ সব কিছুই তোমার কাছে সমর্পণ করেছি। তোমার যা মর্জি রয়েছে তাই হয়ে যাক। দেখা গেল চোখের পলকে আসমান হতে ক্ষুদ্র একখণ্ড মেঘ এসে নমরুদের কন্যাকে উঠিয়ে নিয়ে আবার এক পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জল্লাদের উত্তোলিত তরবারি সেভাবেই উত্তোলিত রইল, তা আর নিচে নামল না। কথিত আছে যে আল্লাহর প্রেরিত মেঘখণ্ড নমরুদ কন্যাকে নিয়ে কোহেকাফের এক নির্দিষ্ট জায়গায় রেখে দিল। তিনি সেখানে বসে আল্লাহর ধ্যানে নিবিষ্ট হলেন। কিয়ামত পর্যন্ত তিনি একইভাবে ধ্যানে নিবিষ্ট থাকবেন। অপর এক বর্ণনায় এরূপ দেখা যায় যে নমরুদের কন্যার নাম ছিল অর্গেসা। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে পিতৃঘরে ফিরে যাননি, বরং নবী ইব্রাহিম আলাইহিস সালামের আশ্রয় ও তত্ত্বাবধানেই জীবন কাটিয়েছেন। কোন লেখকের মতে এও প্রকাশ পেয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সফর হিসেবে থাকাকালে নমরুদের কন্যা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং এ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবাহ। এই স্ত্রীর গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে জন্মগ্রহণ করেছিল। তার নাম ছিল মাদিন। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন নমরুদ কন্যার সত্য ধর্ম গ্রহণ এবং এক খণ্ড মেঘ এসে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় প্রচারে আমাকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।